বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ও সংস্কৃতিতে বহু ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে। এগুলোর বেশিরভাগই ঐতিহাসিক, ধর্মীয় বা সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে উদ্ধৃত। তবে বিজ্ঞান এই কুসংস্কার নিয়ে কী বলে, চলুন দেখে নিই। সংখ্যা নিয়ে কুসংস্কার। অনেক দেশে, বিশেষত পশ্চিমা বিশ্বে ১৩ নম্বরকে অশুভ মনে করা হয়। ফ্রাইডে দ্য 13th খুব বিখ্যাত কুসংস্কার, যা বিশ্বাস করা হয় অমঙ্গল বয়ে আনে। এমনকি কিছু দেশে ভবনের ১৩তম তলার নামকরণই করা হয় না। তবে গবেষণায় দেখা গেছে যে ফ্রাইডে দ্য 13th দিনে দুর্ঘটনার সংখ্যা অন্য দিনের তুলনায় বেশি নয়। যুক্তরাজ্যের একটি বিশ্লেষণে ব্রিটিশ মেডিকেল জার্নালে দেখা গেছে যে এই দিনে মানুষ অমঙ্গল ভেবে অতিরিক্ত সাবধান হয়, ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও কমে। এভাবে সংখ্যা কেবলমাত্র প্রতীক, এর সঙ্গে বাস্তব জীবনের ঘটনার কোনো সম্পর্ক নেই। আয়না ভাঙা। পশ্চিমা বিশ্বে বিশ্বাস করা হয় আয়না ভাঙলে 7 বছরের দুর্ভাগ্য নেমে আসে। এটি প্রাচীন রোমানদের থেকে এসেছে, যারা মনে করত আয়না মানুষের আত্মার প্রতিফলন। তাছাড়াও ভাঙা আয়নায় চেহারা দেখলে অমঙ্গল হয়, এমন কুসংস্কারের পেছনে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। বিজ্ঞান সহজভাবে ব্যাখ্যা করে যে ভাঙা আয়নায় চেহারা দেখলে তা বিকৃত দেখায়, যা মনস্তাত্ত্বিকভাবে অস্বস্তি বা ভয় তৈরি করতে পারে। তবে এর সঙ্গে কোনো অলৌকিক ঘটনা বা অমঙ্গলের সম্পর্ক নেই। কালো বিড়াল। কালো বিড়াল নিয়ে অনেকে বলে থাকেন যে কালো বিড়াল রাস্তায় পথ কেটে গেলে তা দুর্ভাগ্য আনতে পারে। এই কুসংস্কারটি মূলত ইউরোপ থেকে এসেছে। এই নিয়ে বিজ্ঞান ব্যাখ্যা করে যে বিড়ালগুলোর রঙের সাথে মানুষের জীবনে কোনো প্রভাব নেই। কালো বিড়ালও অন্য যে কোনো বিড়ালের মতোই একটি প্রাণী এবং এর সাথে কোনো অশুভ বা সৌভাগ্যের সম্পর্ক নেই। এটি মূলত প্রাচীন সময়ে বিশ্বাস ছিল যে কালো বিড়াল নেগেটিভ শক্তির প্রতীক, যা আজকের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভুল। অপরদিকে কালো বিড়াল জাপানে সৌভাগ্যের প্রতীক। জুতা উল্টো হওয়া। ভারত ও বাংলাদেশে জুতা উল্টো হয়ে থাকাকে অমঙ্গল ও ঝগড়ার কারণ মনে করা হয়। বিজ্ঞান বলে জুতার উল্টো হওয়া মানে কোনো অশুভ শক্তির প্রভাব নয়, বরং এটি একটি সাধারণ শারীরিক ঘটনা, যা ঘটতে পারে যখন মানুষ অমনোযোগীভাবে জুতা পরেন। চোখ লাফানো। বহুল প্রচলিত কুসংস্কারের মধ্যে একটি হচ্ছে চোখ লাফানো। ভারত ও বাংলাদেশে মনে করা হয় ডান চোখের লাফানো শুভ এবং বাম চোখের লাফানো অশুভ। বিজ্ঞান এভাবে ব্যাখ্যা করে যে চোখ লাফানো মূলত একটি শারীরিক অভ্যাস, যা সাধারণত কোনো চাপ বা মনস্তাত্ত্বিক অবস্থার কারণে ঘটে। তাছাড়াও পুষ্টির ভারসাম্যহীনতাকেও চোখের পাতা লাফানোর একটি কারণ হিসেবে দেখা হয়। ম্যাগনেসিয়ামের অভাবজনিত কারণে এমনটি হতে পারে। চুলের কুসংস্কার। রাতে চুল আঁচড়ানো অশুভ, এমন একটি কুসংস্কার প্রচলিত আছে ইউক্রেনে। এছাড়াও চীনে নববর্ষের দিন চুল কাটাকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। বিজ্ঞান ব্যাখ্যা করে যে চুলের বৃদ্ধির সঙ্গে অমঙ্গল বা সৌভাগ্যের কোনো সম্পর্কই নেই। চুল কাটা বা আঁচড়ানো শারীরিক যত্নের অংশ। রাতের বেলা চুল আঁচড়ানো বা চুল কাটলে অমঙ্গল হওয়ার কুসংস্কার আসলে মানুষের মধ্যে চিরকাল থেকে প্রচলিত কিছু ভুল বিশ্বাস, যা পরিবেশ বা শারীরিক অবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল।